পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম। পরম প্রেমময় শ্রী শ্রী বড়মার চরণে আমার শত সহস্র কোটি কোটি প্রণাম। পরম প্রেমময় শ্রী বরদার চরণে আমার শত সহস্র কোটি কোটি প্রণাম। পরম পুজো পাদ ও দাদার চরণে আমার শত সহস্র কোটি কোটি প্রণাম। বর্তমান দেবীর চরণে আমার শত সহস্র কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের সমস্ত সদস্যদের চরণে আমার শত সহস্র কোটি কোটি প্রণাম। উপস্থিত ভক্তমণিগণ, যারা ঠাকুরের আলোচনা শুনছেন, আমি যে বলছি আপনারা ভালোভাবে শুনবেন। আপনাদেরকেও জানাই আমি আমার আনন্দিত জয়গুরু। ছোট ছোট বাচ্চাদেরকে জানাই আমি আমার ভালোবাসা, আদর, প্রীতি, শুভেচ্ছা। যথাস্থানে যথাযোগ্যভাবে জয়গুরু। ভক্ত কেদারনাথের মিষ্টির স্বাদ ও অহংকার চূর্ণ, এই ঘটনাটি শ্রী ঠাকুরের অন্তর্যামী রূপের একটা অনন্য উদাহরণ, যেখানে তিনি একজন উচ্চ শিক্ষিত ও সংশয়ী মানুষের মনে বিশ্বাসের আলো জ্বেলেছিলেন। কেদারনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন অত্যন্ত যুক্তিবাদী এবং ইংরাজি শিক্ষায় শিক্ষিত মানুষ। তিনি অলৌকিত্ব বা গুরুবাদে সহজে বিশ্বাস করতেন না। ঠাকুরের অলৌকিক ক্ষমতার কথা শুনে তিনি মনে মনে ভাবলেন, যদি এই ব্যক্তি সত্যি ভগবান বা অন্তর্যামী হন, তবে আমি মুখে কিছু না বললেও তিনি আমার মনের গোপন ইচ্ছা পূরণ করতে পারবেন। কেদারনাথ আশ্রমে আসার আগে মনে মনে একটা অদ্ভুত ও সুনির্দিষ্ট সংকল্প করেছিলেন। তিনি ঠিক করেছিলেন তিনি মুখে কাউকে কিছু জানাবেন না, কিন্তু ঠাকুর যদি নিজে থেকে তার পাত থেকে একটা সুমিষ্ট ল্যাংচা মিষ্টি তুলে কেদারনাথের মুখে বা পাতে দেন, তবেই তিনি বিশ্বাস করবেন যে ঠাকুর অন্তর্যামী। সেই দিন দুপুরে যখন আশ্রমে ডাইনিং হলে সমস্ত ভক্তদের সঙ্গে কেদারনাথ ও খেতে বসেছিলেন, তখন ঠাকুর অন্য একটা আসনে বসে খাচ্ছে। কেদারনাথ তার থেকে বেশ কিছুটা দূরে বসেছিলেন। খাওয়া প্রায় শেষের দিকে। এমন সময় ঠাকুর হঠাৎ দূর থেকে কেদারনাথের দিকে তাকালেন। তিনি নিজের পাত্র থেকে একটা ল্যাংচা মিষ্টি হাতে তুলে নিলেন এবং পরিবেশককে না দিয়ে নিজেই উঠে কেদারনাথের কাছে কাছে চললেন। ঠাকুর মিষ্টিটি কেদারনাথের পাতে আলতো করে রেখে অত্যন্ত মধুর স্বরে হেসে বললেন, কি হে কেদার, মনে মনে যা চেয়েছিলে তা কি মিলল? এবার মনে সমস্ত সন্দেহ আর অহংকার দূর হয়েছে তো? কেদারনাথ ভাবতেও পারেননি যে তার মনের এত অতি গোপন ও সামান্য ইচ্ছাটি ঠাকুর এভাবে সবার সামনে ধরে ফেলবেন। ঠাকুরের এই দিব্য রূপ ভালোবাসা দেখে কেদারনাথের চোখ দিয়ে অঝরে জল পড়তে থাকে। তিনি খাওয়া ফেলে ঠাকুরের চরণে লুটিয়ে পড়েন এবং সেই দিনই দীক্ষা গ্রহণ করেন। তো এই হচ্ছে আমার ভগবান শ্রী শ্রী ঠাকুরের লীলা। এই হচ্ছে অপরিসীম শক্তি। শ্রী শ্রী ঠাকুর অপরিসীম শক্তির মালিক। তিনি বুঝতে পারেন মনের দুঃখ দুর্দশা। মনের মধ্যে আমার যদি কোন রকম ইচ্ছা থেকে থাকে, ঠাকুর সব সময় বুঝতে পারবেন। শুধু আমার কেন, দুনিয়ার সমস্ত লোক যে যেখানে আছে, তারা যদি পরম পিতাকে মন দিয়ে ডেকে কিছু মনে মনে বলে, তার মিল হয়েই যায়। ঠাকুর এইভাবে ওনার লীলা ঘটিয়ে দেয়। তাই পরম প্রেমময় শ্রী ঠাকুরকে ডাকলে আমরা সত্যি বুঝতে পারবো যে ঠাকুরের অপরিসীম ক্ষমতার পিছনে কত শক্তি আছে। আপনারা সবাই ঠাকুরের এই লীলা কাহিনী শুনবেন, আমাকে বলবেন কেমন লাগলো। ঠাকুরের এই কাহিনী শুনে আপনারা ঠাকুরকে নিয়ে চলবার চেষ্টা করুন, ঠাকুরকে বিশ্বাস করুন। বিশ্বাস একদমই হারাবেন না। নির্ভয়ে পরম পিতাকে নিয়ে সামনের দিকে এগিয়ে চলুন। আপনাদের এই এগিয়ে চলার মধ্যে পরম পিতার আশীর্বাদ থাকবেই থাকবে।
ঠাকুরের কথা বলতে গেলে অনেক কথা বলা হয়ে যায়। ঠাকুরের কাহানি আমি এভাবে আপনাদেরকে শোনাবো। আপনারা সবাই শুনবেন, ঠাকুরকে নিয়ে চলবেন। ঠাকুর যা, যা নীতি বিধান দিয়েছেন আপনারা মেনে চলুন। আপনাদের সবার মঙ্গল কামনা পরমপিতার আতুল চরণে করি। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বস্থ থাকুন। এই বলে আমি বাণী বিরাম দিচ্ছি। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।